খতিব হিসাবে নিজেকে দাবি করছেন। তিনি গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় 1000 ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুতবা দিতে চান। তখন মুসল্লিরা ওনাকে বলেছে, আপনি খুতবা দিতে পারেন না, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, সিদ্ধান্ত হবে তারপরে খুতবা দিবেন। ওনার সাথের ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদেরকে পেটালো। আজকে কোনো ধরনের কোনো আলাপ ছাড়া তার ছাত্ররা মসজিদের চত্বরের ভিতরে রক্তাক্ত করেছে। অসংখ্য আজকে মুসল্লি আহত হয়েছে। আজকে প্রায় 50 জন আমার সামনে আহত হয়েছে। তারা জুতার বক্স, রড এবং পাইপ দিয়ে তারা গ্লাস ভেঙেছে, গ্লাস দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, আহত করেছে সবাই আজকে। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাই, ফাঁসিবাদের দূষররা বাংলাদেশের বিভিন্ন স্থাপনা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে, আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ঝরালো। এটা যদি অনতিবিলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয়, তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে। যোগ্যতাহীন একজন খতিব বলা যায়। বায়তুল মোকাররম মসজিদের মতো রাষ্ট্রের একটা প্রধান মসজিদের একজন খতিব, তিনি হবেন আলেমদের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ, বিতর্কহীন। কিন্তু উনি আওয়ামী লীগের নমিনেশন চেয়ে নৌকা মার্কার পোস্টারিং পর্যন্ত করেছে। আচ্ছা, আজকে কি সেই লোকটা আজকে উনি যখন সরকারের পট পরিবর্তন হলো, যেটা কোনো তিনি পালিয়ে চলে গেলেন, তাহলে একজন খতিব তিনি যদি এই অবস্থা পালিয়ে চলে যান, তার মানে তার সেই ফ্যাসিবাদের দোষর, এই দোষরটাই এই কাজ করেছে। আজকে লোকজন নিয়ে এখানে হামলা করতে আসছে। এটা অনেক বড়, এটা মুসলমান জাতির জন্য অনেক বড় কলঙ্কিত একটা জায়গা। এরকম হইলে তো এই সমস্ত মুসলমানরা একটা আতঙ্কে থাকবে। প্রত্যেকটা মুসলমান নামাজের জায়গা, এটা হলো ধর্মীয় একটা এমন একটা জায়গা যেখানে এরকম হাঙ্গামা কেউ চান, এটা আমরা চাই না। তো এখানে যারা চাচ্ছে ওরা হয়তো সেইভাবে পরিকল্পনা নিয়ে আসছিল। এটা আমাদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করার পরিকল্পনা চলতেছে। সারা দেশে যেভাবে এই দোসররা যেভাবে আপনার হাঙ্গামা জঞ্জাল সৃষ্টি করার চেষ্টা করতেছে, এইখানেও সে একই অবস্থা হয়েছে। উনি আজকে যখন এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, তখন ওই আগের যে ইমাম সাহেব ছিল, ওনাকে অন্যান্য মুসলিম যারা আছে সবাই ওনাকে বের করে দিচ্ছে। উনি যখন উনি আসে, ওনার সাথে ওনার সঙ্গপাঙ্গ নিয়ে আরও অনেকেই ঢোকার পরে যখন ওনাকে গার্ড দেওয়ার জন্য যখন দেখছে যে উনি আর টিকতে পারতেছে না, তখন উনি বিতাড়িত হতে বাধ্য হয়েছে। উনি আসলে মূল অভিযোগগুলো যেটা জানতে পারি, সরকারের অধীনস্থ যারা ছিল, তো আমরা আশা করছি উনি হয়তো সরকারের অধীনস্থ ছিল, যার কারণেই ওনার যে কোরআন হাদিসের যে বয়ান সেগুলো সেভাবে ছিল না, বিগত দিনে সেভাবে মুসলিমরা পায় নাই, বা সেগুলো উনি মুসলমানদের যে এই পক্ষ না নিয়ে সরকারের পক্ষ নিচ্ছেন, এইভাবেই আমরা জানতে পারছি। সেগুলো আপনারা বিগত দিনে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন। আসলে এই গণ আন্দোলনের যে সময়টা গেছে, ছাত্র আন্দোলন, তারপর আপনার এই সমন্বয়ক আন্দোলন, এটা তো অল্প কিছুদিন হয়। তো যার কারণে এখনও পরিপূর্ণভাবে এই সব জায়গায় যেভাবে যেখানে যেটা করা দরকার সেটা করা হয় নাই, আর সেটা অল্প সময়ের ভিতরে সেটা সম্ভব হয় না। এটা আলোচনা সমালোচনা যারা এখানে সভাপতি যারা আছে এবং কার্যকরী সমিতি, ইসলাম ফাউন্ডেশনের যারা আছে, এরা বলতে পারবে। এটা আসলে আমাদের তো বিষয় না, যারা আমাদের মুরব্বি আছে তারাই এটার বলতে পারবে। এটা তদন্ত করে কিভাবে ঘটলো না ঘটলো, এটা আপনারা যারা আছেন মিডিয়া, আপনারা এটা ভালো করে বুঝতেই পারবেন, এবং যেখানে যেখানে যা করা দরকার সেটা আলোচনা করেন, বেরিয়ে আসবেন। না ভাই, এটা তো আমার জীবনে দেখি না, প্রথম করে অনেক নামাজ পড়ছে। এটা তো যেই হোক, এটা কিছু চক্রান্ত হবে। এটার উপযুক্ত শাস্তি আমি চাইছি, শাস্তি উপযুক্ত শাস্তি চাই। আর হক একজন আলিম, একজন খতিব বসেন, আমরা সবাই, এটা তো অবশ্যই হবে দলের, এটা বলা যায় না। একটি তো অবশ্যই মানে উনি আবার আওয়ামী লীগের একটা দিয়ে দিয়েছে ওইতে, এই যে রুহুল আমিন সাহেবকে। উনি এটা কী বলবো, ওনার আব্বা যদি আজকের যে ঘটনা হয়েছে ওনার আব্বাকে স্মরণ করতো, তাহলে এটাই হবে না। ওনাকে বলা গেছে যাতে আজকে যে ইমাম দিয়েছে আর কি, কোনো কমিটি দিয়ে দিয়েছে, এটা দেখলে তো আগামী জুম্মাবারে উনি এটা সিস্টেম করিয়ে উনি এখানে আসতো। কিন্তু কী লাগিয়ে আসে যে গণ্ডগোলটা।